শবে কদরের নামাজের নিয়ম ও দোয়া। রমজান মাসের ২১ থেকে ২৯ তারিখের মধ্যে বেজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর, তবে ২৭ রমজান অর্থাৎ ২৬ রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসাবে ধরে নেওয়া হয়েছে। আজ পবিত্র লাইলাতুল কদরের রাত। এ রাতে সব ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকে। এই জন্য অনেকেরই শবে কদরের রাতের নামাজের নিয়ম কিভাবে পড়তে হয়, কোন দোয়া দিয়ে পড়তে হয় এবং পাশাপাশি এই রাতের ফজিলত সম্পর্কে জানতে চায়। তাই চলুন আজকে আমরা জেনে নিই শবে কদর রাতের নামাজের নিয়ম, দোয়া ও ফজিলত সম্পর্কে। শবে কদর ফার্সি ভাষা আর কুরআনের ভাষায় এ রাতের নাম লাইলাতুল কদর, অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল অর্থ হল রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা বা মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হল ভাগ্য, পরিমাণ ও তাকদীর নির্ধারণ করা। যেহেতু এ রাতের মাধ্যমে আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে, তাই আমাদের সব মুসলমানদের উচিত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেওয়া। শবে কদরের নামাজের নিয়ম। শবে কদরের নফল নামাজ ২ রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। এইভাবে কমপক্ষে ১২ রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো। কেউ যদি উপরে উল্লেখিত সূরাগুলো না পারেন, তাহলে সূরা ফাতিহা পড়ার পর যে সূরাগুলো আপনি পারেন তার মধ্য থেকে প্রতি রাকাতে একটি করে সূরা মিলিয়ে নিতে হবে। এছাড়া সালাতুল তাওবা, সালাতুল হাজত, সালাতুল তাসবিহ নামাজও আপনি পড়তে পারেন। পাশাপাশি রাতের শেষ ভাগে কমপক্ষে ৮ রাকাত তাহাজ্জুদ পড়ার অবশ্যই চেষ্টা করবেন। শবে কদরের নামাজের নিয়ত। শবে কদরের নামাজ পড়ার সময় আপনি যদি আরবি ভাষা জেনে থাকেন, তাহলে আপনি আরবিতে নিয়ত করবেন এবং আপনার যদি আরবি ভাষা না জানা থাকে, তাহলে আপনি বাংলাতে শবে কদরের নামাজের নিয়ত করতে পারেন। তাহলে চলুন আমরা এখন শবে কদরের নামাজের নিয়ত বাংলা ভাষা এবং আরবি ভাষায় জেনে নিই। শবে কদরের নামাজের নিয়ত আরবি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। শবে কদরের নামাজের বাংলা নিয়ত। আমি কেবলামুখী হয়ে আল্লাহ এর উদ্দেশ্যে শবে কদরের ২ রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। পবিত্র শবে কদরের নামাজের সূরা। শবে কদরের নামাজের কোনো সূরা নেই, কিন্তু নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। এইভাবে কমপক্ষে ১২ রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো। শবে কদরের দোয়া। হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ, ইবনে মাজা, তিরমিজি, মিশকাত। এছাড়াও আল্লাহ তাআলার ক্ষমা লাভে কুরআনুল কারীমে তিনি বান্দার জন্য অনেক দোয়া তুলে ধরেছেন, যা নামাজের সেজদা, তাশাহুদ সহ সব ইবাদত বন্দেগীতে পড়ার জন্য তাগিদ দিয়েছেন। আর তা হল, উচ্চারণ, রাব্বি গফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুন, আয়াত ১১৮। উচ্চারণ, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন, আয়াত ১০৯। উচ্চারণ, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস, আয়াত ১৬।
উচ্চারণ রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা আল ইমরান আয়াত ১১৬। উচ্চারণ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত ২৩। উচ্চারণ রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের প্রভু, যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে, আমার বাবা মাকে ও মুমিনদেরকে ক্ষমা করো। সূরা ইব্রাহিম আয়াত ৪১। উচ্চারণ সামিআনা ওয়া আতাআনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, আমরা আপনার বিধান শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন, আপনার দিকেই তো আমাদের ফিরে যেতে হবে। সূরা বাকারা আয়াত ২৮৫। উচ্চারণ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, হে আমাদের রব, যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই, সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিও না। আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, তুমিই আমাদের প্রভু। সূরা বাকারা আয়াত ২৮৬। উচ্চারণ রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন। সূরা হাশর আয়াত ১০। উচ্চারণ রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমাদের কাজের মধ্যে যেখানে তোমার সীমালঙ্ঘন হয়েছে তা মাফ করে দিন, আমাদের কদমকে অবিচল রাখুন এবং অবিশ্বাসীদের মোকাবেলায় আমাদের সাহায্য করুন। সূরা আল ইমরান আয়াত ১৪৭। উচ্চারণ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। অর্থ, হে আমাদের প্রভু, সুতরাং আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের ভুলগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করুন। সূরা আল ইমরান আয়াত ১৯৩